Both Rachel and Anna play each other at badminton. Each game results in either a win for Rachel or win for Anna. The probability of Rachel winning the first game is 0.6. তাহলে র্যাচেলের যদি উইন করার প্রবাবিলিটি 0.6 হয় তাহলে অ্যান্নার উইন করার প্রবাবিলিটি কত হবে 0.4 তার probability 1. If Rachel wins a particular game, the probability of her winning the next game is 0.7. যে কোনো একটা গেম, এটা সেকেন্ড গেম হতে পারে, থার্ড গেম হতে পারে, ফোর্থ গেম হতে পারে। যে কোনো একটা গেমে সে যদি উইন করে, তার পরের গেমে উইন করার প্রবাবিলিটি 0.4 না কত 0.7. But if she loses, the probability of her winning the next game is 0.4. মানে যে কোনো একটা গেমে সে যদি লুজ করে পরেরটাতে আবার উইন করার প্রবাবিলিটি হচ্ছে 0.4. By using a tree diagram or otherwise, find the conditional probability that Rachel wins the first game given that she loses the second. এটার জন্য ট্রি ডায়াগ্রামটা আমরা কিভাবে করব দেখেন। এখানে কয়টা গেম সে খেলে এরকম কোনো স্পেসিফিক ডিরেকশন দিয়ে দেওয়া নাই। একটা গেম না দুইটা গেম না তিনটা গেম না চারটা এরকম কিছুই কিন্তু বলা নাই। অনেকে কয়টা ডায়াগ্রাম করবে এটাই বুঝতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে যে কোনো একজনকে নিয়ে, আইদার র্যাচেলকে নিয়ে বা অ্যান্নাকে নিয়ে। র্যাচেল যদি উইন করে তারপরে অ্যান্না লুজ করবে, আর অ্যান্না যদি উইন করে তাহলে র্যাচেল লুজ করবে। দুইজন তো আর একসাথে উইন করবে না, তাই না? এটা কোশ্চেন 3। হ্যাঁ, সো স্ক্রিনটা একটু উঁচু করেন ক্যামেরাটা। আচ্ছা এবার আমরা একটু দেখি তাহলে। আমি র্যাচেলের জন্য ট্রি ডায়াগ্রামটা কমপ্লিট করতেছি। এটা হচ্ছে র্যাচেলের জন্য। সো উইন লুজ ফার্স্ট গেম। র্যাচেলের ফার্স্ট গেমে উইন করার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.6 0.6। তাহলে লুজ করার প্রবাবিলিটি কত 0.4। এরপর সেকেন্ড গেম আবার উইন লুজ, আবার সেকেন্ড গেম উইন লুজ। যে কোনো একটা গেমে উইন করলে তার পরের গেমে উইন করার প্রবাবিলিটি 0.7 দেওয়া আছে। সো এটা 0.7, তারপর এটা 0.3। আর যদি লুজ করে তাহলে পরের গেমে উইন করার প্রবাবিলিটি হচ্ছে 0.4। তাহলে লুজ করার প্রবাবিলিটি কত 0.6। ট্রি ডায়াগ্রাম এটাই কমপ্লিট। এবার কোশ্চেন কি, find the conditional probability that Rachel wins the first game given that she loses the second. She loses the second. তাহলে এটাই তো সেকেন্ড গেমের জন্য করছি আমি। আর আমি সামনে ফার্দার ট্রি ডায়াগ্রামের ব্রাঞ্চটাকে আগাই নেই। লুজেস দ্য সেকেন্ড বলতে এটা সে সেকেন্ড গেমে লুজ করে, এটা সে সেকেন্ড গেমে লুজ করে। সো এটার প্রবাবিলিটি মানে কি 0.6 * 0.3, 0.6 * 0.3 প্লাস এটার প্রবাবিলিটি মানে কি 0.4 * 0.6। সো এটার ডিনোমিনেটরে বসবে। নিউমারেটরে কি বসবে? নিউমারেটরে কিন্তু এই দুইটার বাইরে কোনোটাই হবে না। এই দুইটার যে কোনো একটা হবে। তুমি কিন্তু বাইরের এগুলো চিন্তা করারই দরকার নাই, কারণ কন্ডিশনের উপরে কোনো কিছু নাই। বলছে she wins the first, মানে loses the second, ঠিক আছে, কিন্তু ফার্স্ট একটা উইন। দেখো এটা loses the second, এটা ফার্স্ট একটা উইন। এটা loses the second, এটা ফার্স্ট একটা লুজ। সো এটা হবে না। কোনটা হবে? এটা। সো এটাকে নিউমারেটরে বসে 0.6 * 0.3। এই হচ্ছে आंसर। এবার কি আমি স্যার ফার্স্টে এতটুকু এটা চিন্তা করছি, পরে আমার মনে হয়েছে যে আমার তো লুজ বলছে, আমি ফার্স্টটা দুইবার নিছি, এটার জন্য হয়নি। স্যার আমার ভুল হয়েছিল যে আমি উইন উইনও দিয়েছিলাম তার পাশে, লাইক উইন লস এন্ড উইন উইন। উইন উইন হইলে কি হয়? সেকেন্ডটা সে উইন, কিন্তু কোশ্চেনের ফার্স্টে বলে দিয়েছে given that she loses the second, সো সেকেন্ড আমিও উইন উইন দিছি। নেওয়াই যাবে না। স্যার একটা কোশ্চেন ছিল, কন্ডিশন সেটা বসাইতেই হবে। হ্যাঁ বলো স্যার 0.6 multiplied by 0.3 plus 0.4 into 0.6, 0.4 into 0.6 কেন করে দিলেন আবার একটু বলবেন? এই যে আমি যে loses the second মানে কি? এটা নিতে হবে না? জি জি এটা বুঝছি। এটা নাও মানে কি? এটা ইনটু এটা। হ্যাঁ হ্যাঁ
আর এটা নাও মানে কি এটা ইনটু এটা ও ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি হ্যাঁ 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 বুঝছি। আর কারো কোনো কোশ্চেন না স্যার। পরেরটা কিন্তু আর কন্ডিশনাল প্রবাবিলিটি না পরেরটা কিন্তু সহজ সহজ মানে কি মানে জেনারেল প্রবাবিলিটি কিন্তু বেশ ডিফিকাল্ট আছে দেখো পরেরটা একটু দেখায় দেই বলছে find the probability that Rachel wins 2 games and loses 1 game out of first 3 games তাহলে দুইটা গেম লুজ করবে একটা গেম উইন করবে হ্যাঁ না দুইটা গেম উইন করবে তাহলে এমন হতে পারে ফার্স্টেরটা উইন সেকেন্ডটা উইন থার্ডটা লুজ অর এমন হতে পারে ফার্স্টেরটা উইন সেকেন্ডটা লুজ থার্ডটা উইন এমন হতে পারে ফার্স্টেরটা লুজ সেকেন্ডটা উইন থার্ডটা উইন আর কোনো কিছু কি হওয়া পসিবল কারণ দুইটা উইন একটা লুজ হইতে হবে সো উইন উইন লুজ উইন লুজ উইন উইন এবার একটা প্রবাবিলিটি যে বসাবো এটা একটু চিন্তা করে বসাইতে হবে ফার্স্টেরটা উইন প্রবাবিলিটি উইন করার প্রবাবিলিটি 0.6 একটা উইন করলে পরেরটা আবার উইন করার প্রবাবিলিটি 0.7 এখন এটা উইন করছে পরেরটা লুজ তাহলে উইন করার পরে লুজ করার প্রবাবিলিটি কত 0.3 যে উইনের পরে প্রবাবিলিটি লুজের 0.3 প্লাস আবার ফার্স্টেরটা উইন 0.6 সেকেন্ডটা লুজ সেকেন্ড বলতে একটা উইন করে পরেরটা লুজ একটা উইন করে পরেরটা লুজ তাহলে কত 0.3 আবার একটা লুজ করে পরেরটা উইন যে একটা লুজ করে পরেরটা উইন 0.4 প্লাস ফার্স্টেরটা লুজ লুজ মানে 0.4 সেকেন্ডটা উইন 0. দেখো একটা লুজ করে পরেরটা উইন একটা লুজ করে পরেরটা উইন আবার 0.4 আবার একটা উইন করে পরেরটা উইন একটা উইন করে পরেরটা উইন 0.7 এবার এটা ক্যালকুলেটর চাপো অ্যানসার চলে আসবে স্যার এরকম প্রবাবিলিটি কি আমাদের সিলেবাসে আছে নাকি জাস্ট এ লেভেলসে করে এরকম? এখন দিতে পারে তোমাদের আইজিসিসি সিলেবাসের প্রবাবিলিটি গুলো কিন্তু একটু কঠিনই করে লাইক স্যার আমি এটা বুঝতে পারছিলাম বাট লাইক মানে এরকম প্রবাবিলিটি আগে করানো হয়নি তো জেনারেল প্রবাবিলিটিতে। হ্যাঁ এগুলো আসলে তোমাদের মানে জেনারেল ম্যাথসের ইয়েগুলোতে এতটা ডিফিকাল্ট না এখন এই কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দিছে তো ওইজন্য ওইটার সাথে রিলেটেড যেটা ওটা করে দিলাম তাগুলো আগে ছিল এই যে স্যার এর আগে জেনারেল প্রবাবিলিটি যে করালেন আপনি স্যার সি কন্ডিশনাল প্রবাবিলিটি আপনি করালেন স্যার? ডিফিকাল্ট ম্যাথস ছিল না এখানে এত ডিফিকাল্ট ম্যাথস ছিল না এক্সটেনশন পার্টে এসে ডিফিকাল্ট গুলো প্র্যাকটিস করাচ্ছি এবার একটু দেখো তো নাম্বার 6টা একটু করে দিতে পারো কিনা নাম্বার 6